প্রাথমিক শিক্ষকদের জন্য এবার চালু হচ্ছে ব্রিজ কোর্স। দেশ জুড়ে প্রাথমিক শিক্ষকদের এবার ব্রিজ কোর্স করানো হবে। প্রাথমিকে যে সকল শিক্ষক বিএড ডিগ্রি নিয়ে শিক্ষকতা করছেন, মূলত তাদের প্রত্যেককে এই 6 মাসের প্রশিক্ষণ বা ব্রিজ কোর্স করানো হয়। দীর্ঘদিন ধরেই এই প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠছিল। এবার সেজন্যই কমিটি গঠন করল এনসিটিই। তবে কিন্তু সুপ্রিম কোর্ট আগেই এই প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল, আর সেই নির্দেশ মেনেই এবার কমিটি গঠন করল কেন্দ্র। সাধারণত প্রাথমিকের শিক্ষক হতে গেলেই ডিএড বা ডিএলডি কোর্স করতে হয়। আগের নিয়ম অনুযায়ী কিন্তু বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকের শিক্ষক পদে চাকরি পাবেন। তবে তাদের চাকরি পাওয়ার 1 বছরের মধ্যে একটি 6 মাসের ব্রিজ কোর্স করতে হয়। কারণ বিএড প্রশিক্ষণ উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতার জন্য। দীর্ঘদিন ধরে বিএড করে আসা প্রাথমিক শিক্ষকদের এই ব্রিজ কোর্স করানোর দাবি উঠছিল। এ রাজ্যে তা বহু বছর বন্ধ ছিল বলেই অভিযোগ। আর সেই নিয়ে 2023 সালের প্রাথমিকের একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার তা চালু করছে এনসিটিই। আর এই প্রশিক্ষণ নিলে শিক্ষকদের বেতনও কিন্তু বৃদ্ধি হয়। তবে এ নিয়ে প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস বলেন, রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের এই কোর্স নিয়ে কোনো ভাবনা চিন্তা না করায় শিক্ষকরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এনসিটি এই নিয়ম চালু করলে শিক্ষকরা এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। তাছাড়া বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, এনসিটিই দেশের একমাত্র প্রতিষ্ঠান যারা শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণে কী কী বিষয় থাকা উচিত তা নিয়ে নির্দেশ দেয়। আর এরপরেই তিনি বলেন, আমাদের বক্তব্য প্রাথমিকে শিক্ষক হতে গেলে যে বিশেষ প্রশিক্ষণ থাকা জরুরি তা নিয়ে আগে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়নি কেন? সব কিছুই কোর্টকে নির্ধারিত করে দিতে হচ্ছে কেন? তাছাড়া তিনি আরও দাবি করেন, এনসিটিই প্রস্তাবিত 6 মাসের ব্রিজ কোর্স অনলাইনে করাতে হবে, নয়তো শিক্ষকরা প্রশিক্ষণ নিতে চলে গেলেই পঠন পাঠনের অনেক দিন নষ্ট হবে। তবে এই ব্রিজ কোর্সে কী পাঠ্যক্রম হবে তা স্থির করতেই 6 সদস্যের কমিটি গড়েছে এনসিটিই। এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। আর এই কমিটিকে কাজে সাহায্য করবে এনসিটিই। 30 দিনের মধ্যে তাদের রিপোর্টও জমা দিতে হবে। সমস্ত রাজ্যকে এনসিটির নির্দেশ মান্যতা দিতে হবে বলেও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। 9 জানুয়ারি একটি মামলার শুনানিতে এনসিটিই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, শিক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরেই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলেই সূত্রের খবর। তবে সেই বৈঠকের পরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিই।